দর্শক শ্রোতা কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। এখন বাজে বেলা 12টা। হঠাৎ করে আমাদের দেশে মাদারীপুরের এক সাধু ভক্তের সাথে দেখা। তারা জিজ্ঞেস করলাম যে ঠান্ডা কেমন। সে বলল ঠান্ডা বেঁচে কিনা ভালো হয়। এখন তারা সাধক মানুষ, তারা সাধকভাবে কথাগুলো বলে, ওই মায়ের পেছ আমরা বুঝবো না। আমরা সাধারণ সংবাদকর্মী, আমাদের কথাবার্তা তাদের কথা আকাশ পাতাল ব্যবধান। আচ্ছা চাচা মিয়া কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক ভালো রাখছে। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি মাদারীপুর ডিস্ট্রিক্ট, শিবচর থানা। শিবচর থানা। আপনার মূলত আপনার কাজটা কি বলেন? আমি বর্তমানে তরিকার জগতে আছি, তরিকার প্রচারক হিসেবে আমি দেশ বিদেশে ওলি আল্লাহর দরবারে ঘুরি। কোন তরিকা আপনাদের? আমাদের সিস্তিয়া তরিকা, নিজামিয়া খানদান। সিস্তিয়া তরিকা মানে খাজা বাবার যে অনুসারী আপনার? অনুসারী, হ্যাঁ। দর্শক শ্রোতা শুনলেন ওনার মুখে, উনি খাজা বাবার অনুসারী। আচ্ছা, খাজা বাবার অনুসারী যে আপনারা আছেন, কিন্তু আপনাদের এখানে আপনাদের খানটা কোন জায়গায়? আমাদের ঢাকার ভিতরে মিরপুর শাহালি বেশি থাকি। ওখান থেকে আমি বিভিন্ন জায়গায় যাই, আবার ওখানেই আসি। আমি দরবারেই বেশি থাকি। আচ্ছা, এই যে আপনার বয়স কত হবে? আমার বয়স প্রায় 60-এর কাছাকাছি। তা 60 বছর বয়সে আপনি এই কত বছর এই খাজা বাবার এই তরিকায় গেছেন? এটা আমি 40 বছর ধরে। এটা আমার বাবা একজন পীর সাহেব ছিলেন। আপনার বাবার নাম? আমার বাবার নাম হযরত দয়াল ইরফান চাঁদ রহমতুল্লাহ আলাইহি। আপনি তার বায়াত ধরে আপনি তার? আমি তার সন্তান, আমি তার ছেলেটা ধরে রাখি। আপনার কোনো আপনার কোনো আছে? আপনার কোনো খানকা বা আপনার কোনো বড়স্থান বা আপনার কোনো দরবার আছে? হ্যাঁ, আমার বাড়িতে আমার দরবার। আমার বাবারও রোজা হয়েছে, আমার মারও রোজা হয়েছে। প্রতি বছর বাৎসরিক মাহফিল হয়। আচ্ছা, যদি আপনার দরবারে কেউ যাইতে চায় বা ঠিক আছে, কীভাবে যাবে? এখান থেকে ধরেন আপনি মাদারীপুরে যাইবেন, গুলিস্তান থেকে বাস আছে, গাবতলী থেকে বাস আছে, বিভিন্ন সে থেকে যায় শিবচর নামলে ইরফান চাঁদের দরবার করলেই সবাই দেখায়। ধন্যবাদ। দর্শক, উনি যে কথাটা বলছে অবশ্যই শুনছেন। উনি যদি আপনারা যদি কেউ ওনার ভক্ত অনুসারী থেকে থাকেন, অবশ্যই তার লাইক কমেন্ট শেয়ার করবেন। এবং উনি একজন সাধক গুরু, যেভাবে বলে অনেক সময় লালন সাইজিয়া ছিল সাধক, অন্যান্য পীর অনেকে আছে, কিন্তু এ একজন সাধক। হ্যাঁ, আমি লালন সাইজির ওখানে বছরে 2বারে যাই। ওনার লালন সাইজির ওখানেও 2বারে যায়। আজকে আমার হঠাৎ করে দেখা, এই জন্য। যাই হোক, এখন বেলা বাজে প্রায় 1টার মতো। এখন অনেক ঠান্ডা। দ্বিতীয় কথা, কর্মজীবন অনেকের স্থগিত হয়ে গেছে এই ঠান্ডার কারণে। কারণ ঠান্ডা যেতে পারে না বা যায় না। সেক্ষেত্রে উনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, তখন ওনার সাথে দুটো কথা বলার মন থেকে ইচ্ছা জাগলো, তখন আমি ইচ্ছা খালি জাগত করলাম। দর্শকরা আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ।